রক্ত দিয়েছেন, অসংখ্য ভাই বোন এই অভ্যুত্থানে আন্দোলনে শরীক হয়ে তারা পঙ্গুত্ব বরণ করেছেন, চোখ হারিয়েছেন, রক্ত ঝরিয়েছেন। আমাদের দৃঢ় বিশ্বাস ছিল এই রক্তের সাথে আমাদের নেতারা কখনো বেইমানি করবেন না, এই দেশের জনগণ বেইমানি করবেন না, এই দেশের প্রশাসন বেইমানি করবেন না। কিন্তু মানুষ এই 3 মাস পরে আস্তে আস্তে কিছু বাস্তবতার মুখোমুখি হওয়া শুরু করলো। তারা যে সমন্বয়কদের উপর আশা ভরসা করে নিজ দায়িত্বে, নিজের খরচে, নিজের শ্রম বিনিয়োগ করে দেশের পরিবর্তনের জন্য রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিল, ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছিল, চাঁদাবাজির বিরুদ্ধে যারা প্রতিরোধ গড়ে তুলেছিল, তারা দেখলো তারা এই জামালপুরে বসে চাঁদাবাজি প্রতিহত করতেছে, কিন্তু তাদের সেই সমন্বয়করা ঢাকায় বসে আবার চাঁদাবাজি করছে। এরকম করে আস্তে আস্তে আমাদের সামনে আসতে শুরু করলো এই সমন্বয়কদের বিভিন্ন অপকর্ম। ফলে যেই চায়ের দোকানে বসে আলাপ হতো যে এবার বাংলাদেশকে চেঞ্জ করে ফেলতে হবে, এবার জামালপুরকে চেঞ্জ করে ফেলতে হবে, এই জামালপুরে আর সন্ত্রাস থাকবে না, এই জামালপুরে আর চাঁদাবাজি থাকবে না, এই জামালপুরে আর খুন খারাপি থাকবে না, সেই চায়ের দোকানে আবার আলোচনা শুরু হলো যে বাঙালির ভাগ্য কখনো পরিবর্তন হবে না। এত রক্ত দেওয়ার পরে, মাত্র 5-6টা মাস যাওয়ার পরেই আমাদের চায়ের দোকানগুলোতে এই ধরনের দুর্ভাগ্যজনক আলাপ প্রতিধ্বনিত হতে শুরু করলো। কারণ যেই সমন্বয়করা, যেই নেতৃবৃন্দ বুলেটের সামনে দাঁড়িয়ে গিয়েছিল, তাদের একাংশ খুব অল্পতেই বিক্রি হয়ে গেল। আমরা এখনো এটার কারণটা খুঁজে পাই না। আপ্লুত হই যে একটা মানুষ বুলেটের সামনে দাঁড়িয়ে যেতে পারে, বুক পেতে দিতে পারে, সে কেন 5-6 মাস পরে এইভাবে বিক্রি হয়ে যায়? তার এই অধঃপতন কিভাবে ঘটে? এমনই একটি পরিস্থিতিতেই আমাদের মনে হলো এদের দিয়ে আসলে আর কাজ হবে না। বাংলাদেশে এমন একটি শক্তির উত্থান ঘটতে হবে যারা বিক্রি হবে না, যারা চাঁদাবাজি করবে না, যারা নৈতিক পদস্খলনের সাথে যুক্ত হবে না, যারা সত্যিকার অর্থে এই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে একটি ইতিবাচক ধারার বাংলাদেশ গড়ে তুলবে, যারা কালো টাকার দুর্বৃত্তায়নের রাজনীতির বিপরীতে একটি ইতিবাচক ধারার রাজনৈতিক পরিসর বিনির্মাণ করবে। ঠিক সেই প্রেক্ষিতেই আসলে মে মাসে এসে ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা বাংলাদেশের জন্ম। অর্থাৎ অভ্যুত্থানের বেশ কিছু পরে আমাদের এই প্ল্যাটফর্মটি জন্ম লাভ করেছে। ফলশ্রুতিতে আমাদের ভবিষ্যৎ খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমরা বাংলাদেশের রাজনৈতিক কালচারকে পরিবর্তন করে ছাড়বো ইনশাআল্লাহ।